বলি না ভাই? যে নামটা আমার আর বলেন না ভাই, ওর নামটা বলেন না, এই নামটা শুনলে আমার কলিজা পর্যন্ত একবারে পিত্তি পর্যন্ত জ্বলে যায়, বলি না এটা? এই জ্বলে যাওয়া, এই জ্বলে যাওয়া কোত্থেকে আসছে? আল্লাহ পাক বলছেন যে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, কলিজাকে জ্বালাই দিবে, একদম কলিজাকে একদম কালো করাই দিবে। খুব কঠিন কথা, আমি না হয় হেসে হেসে বললাম, কিন্তু অনেক কঠিন কথা। ইন্নাহা আলাইহিম মুকসাদা, যে এই আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তারা এই আগুনের মধ্যে নিক্ষেপিত হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় আগুনের যে পিলার, এই পিলারের সঙ্গে, স্তম্ভের সঙ্গে তারা বাধা থাকবে। এই হচ্ছে আমাদের জাহান্নামের আগুনের একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, কিন্তু আমরা কল্পনা করতে পারবো? কল্পনা করতে পারবো না। এটা হচ্ছে ঈমান। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, এটা আমরা ততক্ষণ পর্যন্তই নিই, এই যে জুমার দিন যেমন আমরা আসছি, নিলাম। আমি এটা বারবার বলি, যদি আমরা জুমার বয়ান এই জন্য শুনি যে শুনতে হয়, এখন হুজুর কিছু ভকভক করবে, এই ভকভকটা শুনতে হবে, আর কি করার, তাহলে ভাই আপনার জুমার সময় একটু পরে আসলেই হয়, নামাজের সময় আসলেই হয়। এত আগে আসছেন তাহলে কেন? মসজিদে আমাকে জুমার দিন যেতে হয়, না গেলে মানুষ কি বলে? মানুষ আমাকে বলবে যে এই লোকটা তো জুমার নামাজও পড়ে না, এমন বেনামাজি জুমার নামাজও পড়ে না। তাহলে ভাই আপনার আসার দরকার নেই, না আসলে ভালো। আমাকে মসজিদে আসতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য, এবং এটা কন্টিনিউয়াসলি আসতে হবে। শুধুমাত্র জুমার দিন আসলাম এরকম মুসলমান হয়ে বর্তমানে আমার লাভ নাই। গত সপ্তাহে বলছি না, যে কোনো একটা পক্ষে থাকতে হবে, যে কোনো একটা জোনে আপনাকে আসতে হবে। ওই শুধুমাত্র কিছু সংস্কৃতির হিসেবে, সংস্কৃতির একটা অংশ হিসেবে আমি জুমার নামাজ আদায় করলাম, এটা হবে না, এগুলো দিয়ে হবে না। ছাঁটাই হয়ে যাব আমরা, যদি আমরা এই উদ্দেশ্যে যদি আসি, ছাঁটাই হয়ে যাব। তা আমাদের ঈমানের অবস্থাটাও ঠিক এমন, যে হুজুর বলছে একটু বলি শুনি, এগুলো কে মানে, দূর, তাহলে তো হয়েই গেল, তাহলে আর আপনাকে আমার বলার দরকার নাই, আপনি কানে আঙ্গুল দিয়ে বসে থাকেন। আমাদের তো মূলত কথা বলতে কোনো ইচ্ছাই করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, যারা এই সমস্ত কোনো উদ্দেশ্য ছাড়া মসজিদে আসে, মানে একটা উদ্দেশ্য কি, মসজিদে আসতে হয়, আমি এগুলো ভালো হব না, আমি এগুলো নিবও না, হুজুরের মতো বলুক, আমি আমার শোনার মতো শুনবো, এগুলোর কোনো ভ্যালু আমার কাছে নাই। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার মধ্যে, এটা কোন সূরা আয়াত পড়লাম? সূরা ইয়াসিনের ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার মধ্যেও ঠিক এমন কথাই বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অর্থ কি? যারা অস্বীকার করেছে, যারা কাফের হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি কোনো ভীতি প্রদর্শনমূলক কথা বলেন আর না বলেন, তারা ঈমান আনবে না। মানে তারা কি হবে না? ভালো হবে না, ভালো হবে না। তারপরে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইন্নামা তুনজিরু, নিশ্চয় তুমি তাদেরকেই ভয় দেখাতো, তুমি তাদেরকেই ভয় দেখাতে পারবা, তুমি তাদেরকেই ভীতি প্রদর্শন করো, মানিত্তাবা আয-যিকরা, যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, এবং যে আল্লাহকে অদৃশ্যভাবে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে দেখে নাই তারপরেও সে আল্লাহকে ভয় করে, এটা হচ্ছে ভয়ের নাম। তা আমাদের যে কথা বলার যে উদ্দেশ্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যে কথা বলি, মানুষকে বলি একটা উদ্দেশ্যে, যে যারা কিছু মানুষ শুনতে চায়, কিছু মানুষ ভয় পেতে চায় আল্লাহকে, তারা ভয় পায়, এই জন্যই কথাগুলো বলার উদ্দেশ্য। যারা আল্লাহকে ভয় পায় না, যারা ওই সংস্কৃতির অংশ হিসেবে মসজিদে আসে, জুমার নামাজ পড়তে হয়, মুসলিম সংস্কৃতির অংশ, তাদেরকে আমার শোনানোর কোনো উদ্দেশ্যই নাই, ওদেরকে আমি ধরিই না, খালি আমি না, কোনো ওলামায়ে কেরাম ধরেই না, এ তো ভয় পাই না, ওকে আমার শোনানোর উদ্দেশ্য কি? কারণ ও তো আস্তে আস্তে কুফরের দিকে চলে যাচ্ছে, সে তো মুসলমানের পক্ষে থাকছে না। কারণ জুমার নামাজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3 জুমার নামাজ বাদ দিছে, তার কপালে অন্তরে মুনাফিক লেখা যে হয়ে যায়, এটা তওবা করা ছাড়া পর্যন্ত তার কি হয় না, এটা মোছা হয় না। এটা গেল জুমার নামাজ। কিন্তু যে ব্যক্তি আবার এই একই নবী, আমাদের এই নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। ভাই এত সহজ? আমাদের না হয় কিছু আলেমরা মানুষকে বাঁচানোর জন্য বলেন যে না, এটা আসলে অস্বীকার করলে এখানে যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো মানে নামাজ অস্বীকার করা উদ্দেশ্য, অনেক ব্যাখ্যার দিকে যায়। কিন্তু হাদিসের যে শব্দ তারকা, তারকা মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। তাহলে যে ব্যক্তি আমরা নামাজ পড়ছি না, এখন জুমার সময় তো আমরা ভরপুর মসজিদে আমরা একবারে ভরপুর, আসরের সময় দেখা যাবে 3 থেকে 4 কাতার। তাহলে তো আসলে এখন আমি বলবো না যে কাফের হয়ে গেছেন কি না, কিন্তু নবীর হাদিস অনুযায়ী তো আমরা কাফের হয়ে যাচ্ছি। এখানে কিন্তু কোনো বলার সুযোগ নেই যে আল্লাহ হিসাব করবেন, আল্লাহ জানেন কে কাফের হয়েছে। অবশ্যই আল্লাহ তো জানেন, আল্লাহ তো নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে যে ব্যক্তি এই কাজগুলো করবে সে কাফের হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তিরা মুসলিম ইসলামের সংস্কৃতি হিসেবে জুমার দিন আসে, ওদেরকে তো আমাদের ধরার কোনো উদ্দেশ্যই না। তো এই জন্য আমাকে আপনাকে অবশ্যই একটা জোনে আসতে হবে, ইমানের জোনে আসতে হবে। আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি সবকিছু আমাদের সর্বোচ্চ মাপকাঠি না, সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করছি দেখেই আজকে আমাদের মধ্যে এত সমস্যা হয়ে যাচ্ছে, এত মারামারি হচ্ছে, এত হানাহানি, হত্যা, ফিতনা, ফাসাদ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল মুসলিমু আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের উপরে হারাম, একজন মুসলমানের সম্মান আরেকজন মুসলমানের উপরে হারাম, একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের উপরে হারাম। মানে তার রক্ত, তার সম্পদ, তার সম্মান নষ্ট করা আরেকজন মুসলমানের উপরে হারাম। আমার অধিকার নেই একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাকে আমি কি করব? হত্যা করে দেব। একজন আমার অধিকার নেই একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাকে আমি অপমান করব সবার সামনে। আমারও কোনো অধিকার নেই একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার সম্পদকে আমি নষ্ট করে দিব। কিন্তু সমস্যা হচ্ছে এই তিনটাই আমাদের মধ্যে আছে। হত্যা করি, মানুষকে অপমান করি, মানুষকে আমরা কি বলে এটাকে সম্পদ নষ্ট করি। যেভাবে সম্পদ নষ্ট করা মানে এমন না যে টাকা নিয়ে খালি ওই তার টাকা ফেলে দিলাম মাটিতে, না, তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, নেওয়া, এই সবগুলো কি সম্পদ নষ্ট করার অন্তর্ভুক্ত। সবগুলো এই সম্পদ মানে এই নষ্ট করার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি অপর একজন মুসলিম ব্যক্তিকে কষ্ট দিয়েছে, গীবতের মাধ্যমে হোক, সম্পদ নষ্ট করার মাধ্যমে হোক, তাকে হত্যার মাধ্যমে হোক, সে যেন কিয়ামত আসার আগেই এগুলো থেকে নিয়ে যেন সে ক্ষমা চেয়ে নেয়। আর না হয় কিন্তু কিয়ামতের দিন তার সমস্ত নেক আমল, যার সম্পদ নষ্ট করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে, এবং তার সমস্ত গুনাহগুলো এই সম্পদ নষ্টকারী, সম্মান নষ্টকারী, রক্ত নষ্টকারী, হত্যাকারীর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এটা নবীর হাদিস। যদি আপনি যদি কবিরা গুনাহ একটু খেয়াল করি যে কবিরা গুনাহ কি কি, এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো 3 ধরনের একটা সম্পর্ক এখানে আছে। একটা হলো আল্লাহর সম্পর্ক, আরেকটা হচ্ছে মানুষের সম্পর্ক, আরেকটা হলো স্বাভাবিক অন্যান্য মাখলুকাতের সম্পর্ক। মানে কবিরা গুনার যে ক্যাটাগরি, এই 3 ক্যাটাগরি থেকেই কবিরা গুনাহ হয়। নামাজ না পড়া, এটা আল্লাহর হকের সঙ্গে সম্পৃক্ত। যাকাত না দেওয়া, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। হজ না করা, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। শিরিক করা, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। জেনা করা, মদ পান করা, এগুলো আল্লাহর হকের সঙ্গে সম্পৃক্ত। 2 নাম্বার, এরকম তো আরো অনেক গুনাহ আছে আল্লাহর হক সম্পর্কীয় গুনাহ। 2 নাম্বার হচ্ছে মানুষের হক সম্পৃক্ত গুনাহ। এই যে মানুষের গীবত করা, মানুষকে
সবার সামনে খোঁটা দেওয়া, আবার কি গোপনও কি খোঁটা দেওয়া জায়েজ আছে? সবার সামনে দেওয়া যায় না বলে গোপনও কি জায়েজ আছে? না, মানে মানুষকে মানে সম্পূর্ণভাবে খোঁটা দেওয়াই জায়েজ না, এটা হারাম। অপমান করা গোপনে এবং প্রকাশ্যে হারাম। তার সম্পদ নষ্ট করা, হত্যা করা, এগুলো গোপনে এবং প্রকাশ্যে হারাম। কিন্তু আমাদের মধ্যে আজকে ঈমান নাই দেখে এই অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার প্রতিদান কি? ফাজাযাউহু জাহান্নাম খালিদান